এন্ড ওয়েলকাম ব্যাক টু ট্রাভলালা। আমি দেবদীপা আর আজকে আপনাদের সাথে এই এমপি ট্যুরের আমার লাস্ট ডে। আজকে উজ্জয়িনী সিটি ট্যুর আছে আর উজ্জয়িনী সিটি ট্যুরে আছে অনেক টেম্পল ভিজিটার আছে, একটা যন্তর মন্তর। চলুন দেরি না করে বেরিয়ে পড়ি। কাম অন। আমরা সবাই জানি মহাকালের মন্দিরে বিশাল লাইন পড়ে, তার জন্য লাইনটা অ্যাভয়েড করার জন্য 250 টাকা পার পার্সন ভিআইপি পাস পাওয়া যায়। সেটাতে আপনাকে এতটা লাইন দিতে হয় না। আমি পাস তো কেটে নিয়েছিলাম, কিন্তু কেটে আমার মন একটু খুঁতখুত করছিল, যেখানে এত দর্শনার্থীর ভিড় সেখানে আমি তাড়াতাড়ি কি দেখতে পারবো, কারণ আমার হাতে সময় খুবই কম। কিন্তু এখানে আপনারা দেখছেন এইটা ভিআইপি লাইনের জন্য, আর এখানে ভীষণই ভালো ব্যবস্থা। যাদের ভিআইপি পাস আছে, পিছনের কাউন্টার আছে, এখানে জুতো জমা করতে হয়, মোবাইল জমা করতে হয়। মোবাইলটাও কিন্তু একটা সুন্দর আপনার লকারের মধ্যে রেখে দেয় এবং লকার নাম্বারে আপনাকে রিসিট দিয়ে দেয়, লাইক প্রপার রিসিট দিয়ে দেয়। তাই ভেতরটা আমি কিছু তুলতে পারিনি, কারণ মোবাইলটা আমার জমা ছিল। তারপর এখানে সামনে 4 নম্বর গেট, সেইখান দিয়ে আমরা ঢুকে গেছি এবং পুরো প্রসেসটা করতে মোবাইলের যখন স্লিপটা দিয়েছে সেখান থেকে ঘুরে যখন এলাম, জাস্ট 14 মিনিটস। অসাধারণ, আমি বলবো এখানকার ম্যানেজমেন্ট, এখানকার ব্যবস্থা ভীষণই ভালো। তো আপনারা যদি 250 টাকার টিকিটটা কাটেন, আপনাদের কোনো রকম ঝামেলাই পোহাতে হবে না, খুব ইজি ওয়েতে গিয়ে আবার যেখান থেকে ঢুকেছিলাম ওখানেই আমাদের কিন্তু বেরিয়ে আসার রাস্তা ছিল। ভীষণ ভালো লাগলো। এখন আরও অনেক মন্দির আছে, বিকজ উজ্জয়ন ইজ এ সিটি অফ টেম্পলস। চলুন দেখি। बेटा अच्छी नौकरी लगेगी, अच्छी जोड़ी बनेगी, याद करेगी, 10 रुपए का ले जा। जाओ रे भगवान, दान पुण्य कर जाओ रे भाई। क्या हो नहीं बाबा, 10 रुपया 5 रुपया लेके जाओ रे, चारा डालेंगे। आज 11 का दिन है, क्योंकि महाराज के लिए दान पुण्य कर जा रे बेटा। মহাকালেশ্বর মন্দিরের যে কার পার্কিংটা আছে তার খুব কাছেই কিন্তু রামঘাট। এটার জন্য আপনার গাড়িও লাগবে না, জাস্ট হেঁটে নেমে এলেই হয় 200 মিটার হবে খুব বেশি হলে। চলো, চলে এসছি রামঘাট। শিপ্রা নদীর তীরে অবস্থিত রামঘাট। এখানে সবাই আসছে, পুজো করছে। এখানের যে অ্যাটমসফিয়ারটা কিন্তু খুব ধার্মিক। মানে অন্য জায়গায় যেরকম ধর্ম নিয়ে প্রচণ্ড বাড়াবাড়ি দেখি, এখানে কিন্তু অতটা দেখছি না। এখানে খুব পিসফুল লাগছে কিন্তু আমার। বেশ একটা মিনি বেনারস ভাইবস আছে। যেমন বললাম আপনাদের, খুব শান্তিপূর্ণ এই জায়গাটা। কি সুন্দর শান্ত জলটা দেখুন, তারপর সুন্দর সূর্যের আলোটা পড়েছে, আশপাশের পরিবেশটা এত মনোরম। এখানে কিন্তু বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। উজ্জয়ন সিটি অফ টেম্পলস চলে এসেছি হরসিদ্ধি মায়ের মন্দিরে। ভেতরে আমি জানি না ফটো তুলতে দেবে কিনা, বাট আমি গিয়ে দেখে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। अंदर का হরসিদ্ধি মায়ের মন্দিরে এই জিনিসটা অসাধারণ দ্রষ্টব্য একটি জিনিস। দুটো বড় বড় থাম দেখছেন এবং তার পাশে লাগানো, তার থামগুলোর গায়ে লাগানো ছোট ছোট লম্ফ। সন্ধ্যাবেলা হলেই কিন্তু এই লম্ফগুলো জেলে দেওয়া হয়। বুঝতেই পাচ্ছেন এই দুটো বিশাল বড় বড় থাম, তার মধ্যে এই হাজার হাজার লম্ফ যখন জ্বলে ওঠে রাতে একসাথে, কি অসাধারণ একটা দৃশ্যের সূচনা হয়। আমি যদি রাতে থাকতাম আমি নিশ্চয়ই দেখতে আসতাম। আপনারা যদি উজ্জয়নে রাতে থাকেন, এই দৃশ্যটা কিন্তু মিস করবেন না। পিছনে দেখছেন একটা বিশাল বড় ভিড় আসছে, কিন্তু এই ভিড়টা কিন্তু ম্যাক্সিমাম মহাকাল মন্দিরে। মহাকাল মন্দির যাওয়ার পথেই কিন্তু আছে শ্রী বড়া গণেশ মন্দির। আমরা ভেতরে যাবো, ভেতরে তো ফটো তোলা যাবে না, কিন্তু আপনাদের সাথে বাকি সব কিছু শেয়ার করবো। না না, রাজস্থান না, উজ্জয়নেই আছি। চলে এসেছি কাল ভৈরব মন্দিরে। কাল ভৈরব মন্দিরে কিন্তু এখানে ভগবানকে ওয়াইন চড়ানো হয়, তার জন্য এখানে অনেক আমরা ওয়াইনের দোকান দেখতে পেয়েছি।
কিন্তু আমি তো কিছু চড়াচ্ছি না আপাতত। আমি এখন মন্দির দর্শনে যাই, মোবাইলটা সাথে রাখবো, যদি ছবি তুলতে দেয় তুলবো, তারা মনে হয় না দেবে। কোনো তীর্থস্থানে কোনো ঠাকুরের জায়গায় যে মদের দোকানের এই রমরমা, সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এবং লোকের ভিড় দেখুন, নর্মাল দোকানে বোধহয় এত ভিড় হয় না, এই ঠাকুরকে ভোগ চড়ানোর জন্য মদের দোকানে যত ভিড় হয়েছে। দারু কা বটল कितना करके दारू का बॉटल? 150, 100, 350, 300 जैसा आपका वैसा आदेश मिलेगा। বিশাল লম্বা লাইন, দেখে মনে হচ্ছে না আজকে আর পৌঁছাতে পারবো, কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে লাইনটা বেশ মুভিং। কিন্তু দেখা যাক কত তাড়াতাড়ি আমরা দেখতে পাই। কাল ভৈরব মন্দিরে যাচ্ছি, সামনে বিশাল লাইন, জানি না দেরি হবে কিনা, কতটা, চলুন আপনাদের সাথে এই কাল ভৈরবের মন্দিরের লাইনে দাঁড়িয়ে আছি। ঠাকুরকে দেখার সেই কাল কখন আসবে বুঝতে পারছি না, এই প্রায় এসে গেছি। কাল ভৈরবের মন্দির থেকে বেরোলাম, একদম বিগ্রহের সামনে গিয়ে আমরা দর্শন করতে পেরেছি, কোনো অসুবিধা নেই। এখানে হর হর মহাদেব প্রচুর চলছে, তাই বাকি কথা আমি বাইরে গিয়ে বলছি। নিম্বু পানি উইথ সোডা। কাল ভৈরব দেখে জাস্ট বেরোলাম, আমি এখানে জুতোটা খুলে রেখে গেছিলাম, ভাবলাম একটু রোদ রোদ আছে, একটুখানি নিম্বু পানি খেয়ে নিই। আর আমরা তো নিম্বু পানি খেয়ে দেখেছি আগে, বেশ ভালো লাগে। কাল ভৈরব মন্দিরের সম্বন্ধে যে কোনো কথা আপনাদের বলার আছে, আপনাদের সাথে শেয়ার করার আছে। এখানে কিন্তু কোনো ভিআইপি লাইন, সাধারণ লাইন কিছু নেই। কাল ভৈরব ভগবানের কাছে সমস্ত ভক্তই কিন্তু সমান। একটাই লাইন আছে, অনেক বড় লাইন, সার্পেন্টাইন গোল 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 ঘুরে ঘুরে তারপর মন্দিরে যায়, কিন্তু লাইনটা কনস্ট্যান্ট মুভিং। আর মুভিং বলে দর্শন করতে কোনো অসুবিধা হয় না। সামনে অ্যাটলিস্ট 5 থেকে 10 সেকেন্ড তো আপনি ভালোভাবে দর্শন করতে পারবেন, কারণ আমি তাই করেছি। আর এখন কাল ভৈরব দেখা হয়ে গেছে, আরও 2-3টে জায়গা বাকি আছে, ততক্ষণ নিম্বু পানি। ভৈরব থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরেই আছে মঙ্গলনাথ, এটাও আমাদের আইটিনারির মধ্যে ছিল, এটাও দেখতে এলাম আমরা। আর বাকি এছাড়াও কিন্তু লাখো মন্দির আছে, আপনারা চাইলে প্রচুর মন্দির এখানে দেখতে পারেন, কিন্তু আমি এখন মঙ্গলনাথ দেখতে এসেছি। মঙ্গলনাথেও কিন্তু বিশাল ভিড় আছে, বাট একটা লাইন করে আছে। আমার মনে হয় এখানে যেমন সব কিছু খুব সিস্টেম্যাটিকভাবে চলছে, সেটাই হয়ে যাবে। আমরা তো লাইনে লাস্টে দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণে পৌঁছে। ঘুরতে ঘুরতে চলে এলাম সন্দীপনী আশ্রম। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ আর ওনার বন্ধু সুদামা সন্দীপনী মহর্ষির কাছ থেকে কিন্তু ওনারা ওনাদের প্রথম শিক্ষাটা নেন, তাই এখানে ওই নামের আশ্রম। চলুন বাকিটা ঘুরে। 14টা জিনিস শ্রীকৃষ্ণ এখানে শিখেছিলেন, সেই 14টা জিনিসই সুন্দর পেইন্টিং করে এখানে দেওয়া আছে। যেমন ধরুন এখানে আছে কল্প, তারপর আছে পুরাণ আছে, অ্যাস্ট্রোনমি আছে, গ্রামার আছে, প্রোসোডি আছে, টিচিংস আছে, মেডিকেল আছে, মিউজিক আছে, সমস্ত কিছু খুব সুন্দর করে কিন্তু আঁকা আছে এবং এত কালারফুল, আপনার দেখতেই ভালো লাগবে।
গণেশ মন্দিরে চলে এসেছি। বাইরে থেকে অতটা লাইন নেই, ভেতরে গিয়ে দেখো কতটা লাইন আছে। ভেতরে আবার অ্যাজ ইউজুয়াল ছবি তোলা বারণ, বাইরে থেকে যতটা পারবো দেখাবো। চিন্তামণি গণেশ মন্দির দেখে বেরিয়ে পড়লাম। খুব সুন্দর সাজানো গোছানো, এবং যেটা বললাম মধ্যপ্রদেশের প্রত্যেকটা মন্দিরেই কিন্তু দেখলাম, মানে স্পেশালি উজ্জয়নে খুব সিস্টেমেটিক ওয়েতে। লাইন থাকলেও বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে না, লাইনটা মুভ করছে। দেখে বেরিয়ে যাচ্ছি। এবার কিন্তু আমাদের গন্তব্য যন্তর মন্তর। চলে এসেছি অবজারভেটরিতে। এবার এখানে আমরা দেখে নেব কী কী দেখার আছে। যন্তর মন্তর আমরা দেখেছি অনেক জায়গায়, আসুন দেখে নিই উজ্জয়নের যন্তর মন্তর কেমন। আর হ্যাঁ, আপনাদের বলে দিই টিকিট অনলি 10 টাকা। যন্তর মন্তর আমরা আগেও দেখেছি, এখানেও বেশ কয়েকটা স্থাপত্য আছে যেটা দেখে অনেক কিছু বলা যায়, যেমন সূর্যের স্থান, গ্রহ নক্ষত্র স্থান, টাইম, এসব কিছু। কিন্তু এতগুলো জিনিস তো আমার মনে হয় একটা ছোট্ট গাইড নিয়ে নেওয়াই ভালো। এখানে মোটামুটি 100-150 টাকায় কিন্তু লোকাল ছেলেরা এই গাইডের কাজ করছে এবং খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দিচ্ছে। চলুন ঘুরে দেখি। পুরো সোলার সিস্টেমটা এখানে বানানো আছে। আমার পিছনে যেটা দেখছেন এটার নাম বিথি যন্ত্র। এইটার স্পেশালিটি হচ্ছে এটা একমাত্র উজ্জয়ন যন্তর মন্তরেই আছে। আর যে 5টা যন্তর মন্তর আছে, মানে আরও বাকি 4টে, উজ্জয়নী 5টা যন্তর মন্তর আছে ইন্ডিয়াতে, বাকি 4টের মধ্যে আর কোথাও কিন্তু নেই। এই বিথি যন্ত্র একটা দিক নর্থ আর একটা দিক সাউথ, ওখানে দুটো কাঠি মানে পেরেক পোতা আছে, ওইখান থেকে সুতো ঝুলিয়ে ক্রস করে কিন্তু গ্রহ নক্ষত্র সম্পর্কে আরও অনেক কিছু জানা যায়। অ্যাস্ট্রোলজি অতদিন আগে যে এতটা অ্যাডভান্স ছিল ইন্ডিয়াতে, সত্যি এই যন্তর মন্তরগুলোতে না এলে কিন্তু সেগুলো জানা যায় না। এটা কিন্তু দীঘাংশ যন্ত্র, ঠিক আছে। আর এটার উপরে তুরীয় যন্ত্র বলে একটা যন্ত্র আছে, ওইটা লাগালে তারপরে অ্যাজিমাত আর অল্টিটিউড সমস্ত গ্রহ নক্ষত্রের কিন্তু জানা যায়। এটার জন্য ভালো ইউটিউব ভিডিও আছে, আমি এখন অত এক্সপ্লেন করে আপনাদের ঠিক বলতে পারবো না, ওটা নিয়ে আপনাদের এখন টাইম ওয়েস্টও করবো না। চলুন বাকি আরও যা যা আছে তো আপনাদের দেখাই। ना 2:15 का ब्लॉक है, ये 5 मिनट का ही 1-1 मिनट का है। जहाँ तक इसकी शैडो बनेगी वहाँ तक अपन को जोड़ना है। 2:04 ये घड़ी बता रही है, प्लस कितने मिनट ऐड करना है? 38। कितना होगा? 42। तो अपने 2:42 अपना इंडिया स्टार्ट आएंगे, है ना? ठीक है सर, आए आपको समझ में? अरे सभी की समझ में, सेकंड राउंड ये देखो, ये 15 मिनट का है, ये 5 मिनट का है, 1-1 मिनट का है, ठीक है। बाकी इसके पीछे रहती है तो इसकी शैडो वहाँ से जोड़ना है, और इसके आगे रहती है तो यहाँ से जोड़ना है। ये बताओ, जैसे कोहरा हो रहा था 2-3 दिन, धूप नहीं आ रही थी, तब भी आता है शैडो? नहीं आता, फिर उस समय नहीं कर पाएंगे इससे ना? नहीं कर पाएंगे। फिर वो जो अपने 38 मिनट है ना, वो माइनस करना पड़ेंगे इंडिया एशियन टाइम देख के, तो अपना उज्जैन का लोकल टाइम बताइए, ठीक है सर। स्वाई राजा जय सिंह জয়পুরে যেমন যন্তর মন্তর বানিয়েছিলেন, কিন্তু উজ্জয়নের এই যন্তর মন্তরটা কিন্তু ফার্স্ট, এটাই প্রথম বানিয়েছিলেন উনি, তার জন্য এখানে সব থেকে কম যন্ত্রও আছে। আর এই যন্তর মন্ত্রে ঘুরতে ঘুরতে পেয়ে গেছে একটা মজার বিশাল বড় বই। উজ্জয়ন দেখা হয়ে গেল, এবার আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে। ইন্দোর এয়ারপোর্ট, দেবী অহিল্যাবাই হোলকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টে তো চলে যাব আমরা, ওখান থেকে চলে যাব আমার গন্তব্যস্থল কলকাতা। কিন্তু তার আগে আপনাদের এয়ারপোর্টের ছোটো ছোটো কিছু গ্লিম্পস দেখিয়ে দিচ্ছি, কারণ আমার কিন্তু ইন্দোর এয়ারপোর্টটা বেশ ভালো লেগেছে, খুব কালারফুল। ঢুকেই আপনারা দেখতে পাবেন দেবী অহিল্যাবাই হোলকারের একটা মূর্তি। আমি আমার লাগেজ চেক ইন করিয়ে নিয়ে চারপাশটা একটু ঘুরে দেখে খিদে পেয়েছিল, হালকা কিন্তু একটু খেয়ে নিলাম। খাবারটা কিন্তু খুব টেস্টি ছিল। আর তারপরেই তো জানেন আমার মন টানে একটু শপিংয়ের দিকে, অনেক রকম ব্যাগ, সুন্দর সুন্দর জিনিসের পসরা। না, এবার নিজের লোকটা সম্বরণ করতেই হবে।
লোভ সম্বরণ করতে করতে দেখি একটা সিকিউরিটি ডগ, কি মিষ্টি দেখতে, চেহারাখানাও দারুণ সুন্দর, লেজ নাড়তে নাড়তে যাচ্ছিল। আর আমার উড়োজাহাজ চলে এসেছি, এই উড়োজাহাজে চড়ে আমি উড়ে চলে যাব কলকাতা। আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। টিল দেন, ট্রাভেলালা।